গুচ্ছ টাক, মাথায় গুচ্ছ টাক নিয়ে তারা অনেক কিছু করে বেড়াচ্ছে, কিন্তু এইটা তো আমাদের কাম্য নয়। আমাদের কাম্য যদি আমাদের কাছে প্রোডাক্ট থাকে, যদি আমি সেই ব্র্যান্ডের ওনার হই, তাহলে আমি নিজেকে, আমি বারবারই বলি, আমি নিজেকে যদি ভালো রাখতে পারি, সেই দাবিটা আমি তনুশ্রীকে বলবো যে তনুশ্রী তুমি এটাতেও তুমিও ভালো থাকবে আমার মতো। আমি যেমন হেয়ার ভিটাটা, আমার যেমন হেয়ার ভিটা তুমি জানো আমি হেয়ার ভিটা রেগুলার ইউজ করি, একদম হেয়ার ভিটা ইউজ করে আমি যেটা দেখেছি যে আমার চুল পড়াটা ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায় একদম। বিকজ আমি আবারও বলছি, আমরা যে বায়োটিনটা ইউজ করি, লাইক যদি এটা হেয়ার ভিটা ধরি, এখানে ডিপ্যান্থানল এবং বায়োটিন, একটা ভিটামিন B5, একটা ভিটামিন B7, B5 B7 কম্বাইন করেছি নাগকেশর, ভৃঙ্গরাজ, জটামানসি। জটামানসি ইজ সো এক্সপেন্সিভ অয়েল, এবং এটা হচ্ছে হিমালয়ান হার্ব, যেটা ভেরি রেয়ার। মানে আমরা একমাত্র আমাদের পেটেন্টেড যে প্রোডাক্টটা, প্রথম যে প্রোডাক্টটা, তাতে আমরা তো জটামানসির উপরেই আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চুলের সৌন্দর্য, অরিশ কেয়ার, এবং চুল মানেই হচ্ছে অরিশ আমি বলবো। তো সেক্ষেত্রে জটামানসি যখন আমরা এইটাতে যখন প্রিমিয়ামে আমরা ইউজ করেছিলাম প্রোডাক্টে, তখন ভিটা তো আমার অনেক পরে এসছে। আগে এটার নাম ছিল রুট ভাইটালাইজার, রুট ভিটা, তারপরে ওটার নামটা চেঞ্জ করে হেয়ার ভিটা করে দিয়েছি। তো তখন আমাদের চিন্তাভাবনাই ছিল যে আমরা এখানে যেমন আমরা ওই কম্বিনেশনটা দিতে পারিনি প্রিমিয়ামে, কেন যেই ফর্মুলেশনের উপরে আমরা পেটেন্টটা পেয়েছিলাম সেই ফর্মুলেশনটাকে নিয়ে আমাকে কাজ করতে হয়েছিল। বাট যখন আমরা হেয়ার লস, এটা হেয়ার গ্রোথ, আমাদের কাছে তখন হেয়ার গ্রোথের প্রোডাক্ট আমরা করলাম প্রিমিয়াম, কিন্তু হেয়ার লস একটা বড় সমস্যা আমাদের। জেনুইনলি প্রথম দিন থেকেই বলেছো হেয়ার লসটাকে বন্ধ করা যায় না, মানে আমার চুল একটাও পড়বে না, এটা হয় না। আমার চুল যেমন আজকে বিশ্বাস করো, আজকে হঠাৎ করে এই কদিন আমার একদম 2-4টে পড়ছিল, আজকে কম্বিং করার সময় দেখলাম বেশ 15-20টা চুল পড়লো, কিন্তু আমি এক ফোঁটাও ঘাবড়াইনি। বিকজ এটা হচ্ছে মানে কি হয়, এক আধ দিন পড়তেও পারে, আবার কালকে দেখবো পড়ছে না, এরকম একটা সাইকেল আমাদের, যেহেতু বর্ষাকালটা এখনো চলছে, লিঙ্গার হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যখন চিন্তা করেছিলাম ইনগ্রেডিয়েন্টস নিয়ে, আমরা প্রচুর রিসার্চ ওয়ার্ক করি যে কোন ইনগ্রেডিয়েন্টস দিলে কতটা ইফেক্টিভ রেজাল্ট হবে এবং কোন প্রোডাক্টের ক্ষেত্রে কোন ইনগ্রেডিয়েন্টস অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে। যেমন ধরো বায়োটিন এবং ডিপ্যান্থানল, মানে এই যে কম্বিনেশনটা, এটা মারাত্মক। তার সঙ্গে চলে এলো জটামানসি, তার সঙ্গে চলে এলো নাগকেশর, এই যে ইনগ্রেডিয়েন্টস একটা কমপ্লিট, তার সঙ্গে স্যান্ডেলউড অয়েল আমরা সবাই জানি স্কিনের জন্য ভালো, এবং আমাদের বহু প্রোডাক্ট আমরা পিওর স্যান্ডেলউড অয়েল। আমরা বহু মানুষ জানেন না স্যান্ডেলউড কিন্তু চুলের জন্য ততাধিক। আবারও বলছি, সিঙ্গেল ইনগ্রেডিয়েন্টস, একটা সিঙ্গেল ইনগ্রেডিয়েন্টসের থাউজেন্ড অফ কম্পোনেন্টস থাকে, যেটা আমরা সাধারণ মানুষ জানি না। আমরা যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করি বাই দ্য রিসার্চ ওয়ার্ক, বাই দ্য লিটারেচার, তখন আমরা কিন্তু ওইভাবেই একটা প্রোডাক্টের কম্বিনেশন করি, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ধরো স্যান্ডেলউড অয়েল, ল্যাভেন্ডার অয়েল, জটামানসি অয়েল, ভৃঙ্গরাজ, নাগকেশর, এই যে মানে একদম মানে খুব মানে রেয়ার ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা ইনপুট করেছি, ইনকর্পোরেট। তার সঙ্গে কি করছে, ভিটামিন B5 B7 দুটোকে কম্বাইন করে দিলাম, তাহলে চুল পড়া অবশ্যই রেজিস্ট করবে। এবার কেউ যদি এটা ইউজ করে বলে আমার চুল পড়া, আমি তো প্রথমত বিশ্বাস করবো না, দ্বিতীয়ত বলবো তাহলে আমার আর কিছু করার নেই। কেন, আমি জানি প্রথম দিন থেকে আমি বলি একটা ফাইল ইউজ করবেন, যদি স্যাটিসফাইড হন একদম অন ক্যামেরা। আমি চিরকাল জবের থেকে আমি ব্র্যান্ড লঞ্চ হয়েছে তবে থেকে আমি একটা কথাই বলি, অরিশের যে কোনো প্রোডাক্ট একটা ফাইলেই বোঝা যায়। আপনার যদি মনে হচ্ছে ইউ আর গেটিং দ্য রেজাল্ট, তো আপনি কন্টিনিউ করবেন, সেখানে আর কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি নিজে যদি ব্যক্তি হিসেবে বোঝেন যে না আমি কিছু বুঝতে পারছি না, তাহলে দেন স্টপ করুন একদম।